পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। সূরা আন-নাহল। এ বুঝি আল্লাহ তাআলার আযাবের আদেশ এসে গেল? অতএব হে কাফেররা, এর জন্য তোমরা মোটেই তাড়াহুড়ো করো না। তিনি মহিমান্বিত। এ জালেম লোকেরা তার সাথে অন্যদের যেভাবে শরীক করে, তিনি তার অনেক ঊর্ধ্বে। তিনি ওহী দিয়ে তার আদেশ বলে তার যে বান্দার উপর চান ফেরেশতাদের পাঠান, মানুষদের সতর্ক করে দাও, আমি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, অতএব তোমরা আমাকেই ভয় করো। তিনি আসমান সমূহ ও জমিনকে যথাবিধি তৈরি করেছেন। তারা যাদের তার সাথে শরীক করে, তিনি তার চাইতে অনেক ঊর্ধ্বে। তিনি ক্ষুদ্র একটি শুক্র কণা থেকে যে মানুষ তৈরি করেছেন, আশ্চর্যের ব্যাপার, সে এখানে এসে স্বয়ং তার স্রষ্টার সাথেই প্রকাশ্য বিতর্ককারী বনে গেল। তিনি চতুষ্পদ জানোয়ার পয়দা করেছেন। তোমাদের জন্য ওতে শীত বস্ত্রের উপকরণ সহ আরো অনেক ধরনের উপকার রয়েছে। সর্বোপরি তাদের কিছু অংশ তোমরা তো আহারও করে থাকো। তোমরা যখন গোধূলি লগ্নে ওদের ঘরে ফিরিয়ে আনো, আবার প্রভাতে যখন ওদের চারণভূমিতে নিয়ে যাও, তখন এর মাঝে তোমাদের জন্য নয়নাভিরাম সৌন্দর্য উপকরণ থাকে। তোমাদের পণ্য সামগ্রীর বোঝাও তারা এমন দূর দূরান্তের শহরে বন্দরে নিয়ে যায়, যেখানে প্রাণান্তকর কষ্ট ব্যথি রেখে তোমরা কোনো দিনই সেসব পণ্য নিয়ে পৌঁছতে পারতে না। অবশ্যই তোমাদের মালিক তোমাদের উপর স্নেহপরায়ণ ও পরম দয়ালু। তিনি ঘোড়া, খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন যাতে তোমরা আরোহণ করো। এছাড়া তাতে শোভা বর্ধনের ব্যবস্থা রয়েছে। তিনি আরো এমন অনেক ধরনের জন্তু জানোয়ার পয়দা করেছেন যার পরিমাণ ও উপযোগিতা সম্পর্কে তোমরা এখনো পর্যন্ত কিছুই জানো না। আল্লাহ তাআলার উপরে নির্ভর করে মানুষদের সরল পথ নির্দেশ করো, বিশেষ করে যেখানে অন্য পথের মধ্যে কিছু বাঁকা পথও রয়েছে। তিনি যদি চাইতেন তাহলে তিনি সবাইকেই সরল পথে পরিচালিত করতে পারতেন। তিনি আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন। তার কিছু অংশ হচ্ছে পান করার, আর কিছু অংশ এমন সেখানে তা দ্বারা গাছপালা জন্মায় যাতে তোমরা জন্তু জানোয়ারদের প্রতিপালন করো। সে পানি দ্বারা তিনি তোমাদের জন্য শস্য উৎপাদন করেন। জাইতুন, খেজুর ও আঙুর সহ সব ধরনের ফল জন্মান। অবশ্যই এর মাঝে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে। তিনি তোমাদের সুবিধার জন্য রাত, দিন ও চাঁদ সুরুজকে নিয়ন্ত্রিত করে দিয়েছেন। নক্ষত্র রাজিও তার আদেশে নিয়ন্ত্রণাধীন রয়েছে। অবশ্যই এর মাঝে তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে যারা বোধ শক্তি সম্পন্ন। রং বেরঙের আরো অনেক বস্তুও তিনি তোমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন, যা পৃথিবীর বুকে তিনি তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন। অবশ্যই এসব কিছুর মাঝে সেসব জাতির জন্য নিদর্শন রয়েছে যারা এসব থেকে নসিহত গ্রহণ করে। তিনিই সমুদ্রকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন যেন তার মধ্যে থেকে তোমরা তাজা মাছ, গোশত খেতে পারো, এবং তা থেকে তোমরা মণিমুক্তার গহনাও আহরণ করো, যা তোমরা পরিধান করো। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ওর বুক চিরে জলযানগুলো এগিয়ে চলে, যেন তোমরা এর মাধ্যমে আল্লাহ তাআলার অনুগ্রহ, রিজিক সন্ধান করতে পারো। সর্বোপরি তোমরা যেন তার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো। তিনি জমিনের মধ্যে পাহাড় সমূহ রেখে দিয়েছেন যাতে করে জমিন তোমাদের নিয়ে এদিক সেদিক ঢলে না পড়ে। তিনি নদী ও পথঘাট বানিয়ে দিয়েছেন যাতে করে তোমরা সব জায়গা দিয়ে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারো। তিনি তোমাদের জন্য দিক নির্ণয়কারী চিহ্নসমূহ সৃষ্টি করেছেন। তাছাড়া নক্ষত্রের অবস্থান দ্বারাও মানুষ পথের দিশা পায়। অতঃপর তোমরাই বলো, যিনি এত কিছু সৃষ্টি করেছেন তিনি কি করে তার মতো হবেন যে কিছু সৃষ্টি করতে পারে না? তোমরা কি এ থেকে কোনো উপদেশ গ্রহণ করবে না? তোমরা যদি তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণনা করতে চাও, তাহলে কখনো তা গণনা করে শেষ করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। তোমরা যা কিছু গোপন রাখো আর যা কিছু প্রকাশ করো, আল্লাহ তাআলা তা সবই জানেন। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এরা কার্যসিদ্ধির জন্য যাদের ডাকে, তারা তো নিজেরা কিছুই পয়দা করতে পারে না, বরং তাদেরই সৃষ্টি করা হয়। সেগুলো তো হচ্ছে কতিপয় মৃত বস্তু, জীবিত কিছু নয়। অথচ তাদের এটুকুও বোধ নেই যে তাদের কখন আবার উঠিয়ে নেওয়া হবে। হে মানুষ, তোমাদের মাবুদ তো একজন, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। অতঃপর যারা পরকালের উপর ঈমান আনে না, তাদের অন্তরসমূহ এমনি সত্য অস্বীকারী হয়ে পড়ে, এবং এরা নিজেরাও হয় দারুণ অহংকারী। নিঃসন্দেহে আল্লাহ তাআলা জানেন এরা যা কিছু গোপন করে এবং যা কিছু প্রকাশ করে।
তিনি কখনো অহংকারীদের পছন্দ করেন না। যখন এদের এ মর্মে জিজ্ঞেস করা হয়, তোমাদের মালিক কি ধরনের জিনিস নাজিল করলেন, তখন তারা বলে, তা তো আগের কালের উপকথা ছাড়া আর কিছুই নয়। ফলে শেষ বিচারের দিন এরা নিজেদের পাপের ভার পূর্ণ মাত্রায় বহন করবে। এরা সেদিন তাদের পাপের বোঝা বহন করবে, যাদের এরা জ্ঞান ভিত্তিক প্রমাণ ছাড়া গোমরা করে দিয়েছিল। ওরা যা বহন করে চলেছে তা কত নিকৃষ্ট। এর আগেও অনেক মানুষ দ্বীনের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের পরিকল্পনার সমগ্র ইমারত তার ভিত্তিমূল থেকে নির্মূল করে দিয়েছিলেন। ফলে তাদের এই চক্রান্তরূপী ইমারতের ছাদ তাদের উপরই ধসে পড়ল, এবং তাদের উপর এমন বহু দিক থেকেই আযাব এসে আপতিত হল, যা ছিল তাদের কল্পনারও বাইরে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওদের আরো বেশি পরিমাণে লাঞ্ছিত করবেন। তিনি তাদের জিজ্ঞেস করবেন, কোথায় আমার সেসব শরীক যাদের ব্যাপারে তোমরা মানুষদের সাথে বাক বিতণ্ডা করতে? যাদের সঠিক জ্ঞান দেয়া হয়েছিল তারা সেদিন বলবে, অবশ্যই যাবতীয় অপমান, লাঞ্ছনা ও অকল্যাণ আজ কাফেরদের জন্য। এরা হচ্ছে তারা ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায়, তা ঘটায় এমন অবস্থায় যখন তারা নিজেদের উপর জুলুম করতে থাকে। অতঃপর তারা উপায়ান্তর না দেখে আত্মসমর্পণ করে এবং বলে, আমরা তো কোনো মন্দ কাজ করতাম না। ফেরেশতারা বলবে, হ্যাঁ, তোমরা যা কিছু করতে আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্যক অবহিত রয়েছেন। সুতরাং আজ জাহান্নামের দরজাসমূহ দিয়ে তোমরা আগুনে প্রবেশ করো, সেখানে তোমরা চিরদিন থাকবে। অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট। অপরদিকে পরহেজগার ব্যক্তিদের বলা হবে, তোমাদের মালিক তোমাদের জন্য কি নাজিল করেছেন? তারা বলবে, হ্যাঁ, এ হচ্ছে মহাকল্যাণ। যারা নেক কাজ করে তাদের জন্য এই দুনিয়ায়ও কল্যাণ রয়েছে, আর পরকালের ঘর তো হচ্ছে আরো উৎকৃষ্ট কল্যাণ। পরহেজগার ব্যক্তিদের এ আবাস কত সুন্দর। চিরস্থায়ী এক জান্নাত, যাতে তারা প্রবেশ করবে, যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে। উপরন্তু সেখানে তারা যা কিছুই কামনা করবে তাই তাদের জন্য সরবরাহের ব্যবস্থা থাকবে। এভাবেই আল্লাহ তাআলা পরহেজগার ব্যক্তিদের তাদের নেক কাজের প্রতিফল দান করবেন। এরা হচ্ছে তারা ফেরেশতারা যাদের পবিত্র অবস্থায় মৃত্যু ঘটাবে। তারা তাদের উদ্দেশ্যে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দুনিয়ায় তোমরা যে আমল করতে তারই কারণে আজ তোমরা জান্নাতে প্রবেশ করো। হে নবী, তুমি কি মনে করো ওরা শুধু এজন্যই অপেক্ষা করছে যে তাদের কাছে একদিন ফেরেশতা নাযিল হবে, কিংবা তোমার মালিকের পক্ষ থেকে কোনো আযাবের হুকুম আসবে? এদের আগে যারা এসেছিল তারা এমনটিই করেছে। এদের উপর আযাব পাঠিয়ে আল্লাহ তাআলা কোনো জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। পরিশেষে তাদের উপর তাদের মন্দ কাজের শাস্তি আপতিত হল। একসময় সে আযাব তাদের পরিবেষ্টন করে নিল, যা নিয়ে তারা হামেশা ঠাট্টা বিদ্রুপ করে বেড়াত। মুশরিকরা বলে, যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে আমরা তো তাঁকে বাদ দিয়ে অন্য কিছুর ইবাদত করতাম না, না আমাদের বাপদাদারা অন্য কারো ইবাদত করত। আমরা তাঁর অনুমতি ছাড়া কোনো জিনিস হারামও করতাম না। একই ধরনের কাজ তাদের পূর্ববর্তী লোকেরাও করেছে। আসলে রসুলদের উপর সুস্পষ্ট বাণী পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো অতিরিক্ত দায়িত্ব কি আছে? আমি অবশ্যই প্রত্যেক জাতির কাছে রসুল পাঠিয়েছি, যাতে করে তাদের কাছে সে বলতে পারে, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো এবং নাফরমান শক্তিসমূহকে বর্জন করো। সে জাতির মধ্যে অতঃপর আল্লাহ তাআলা কিছু লোককে হেদায়েত দান করেন, আর কতক লোকের উপর গোমরাহি চেপে বসে গেছে। অতএব তোমরা আল্লাহর জমিনে পরিভ্রমণ করো এবং দেখো যারা রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছিল। হে নবী, তুমি এদের হেদায়েতের ব্যাপারে যতই আগ্রহী হও না কেন, এরা কখনো হেদায়েত পাবে না। কেননা আল্লাহ তাআলা যাকে গোমরা করে দিয়েছেন তাকে তিনি সৎ পথে পরিচালিত করবেন না। আর এমন লোকদের আযাব থেকে বাঁচানোর জন্য কোনো সাহায্যকারীও নেই। এরা আল্লাহ তাআলার নামে শক্ত ধরনের শপথ করে বলে, যে ব্যক্তির মৃত্যু হয়ে যায় তাকে আল্লাহ তাআলা কখনো দ্বিতীয়বার উঠিয়ে আনবেন না। হে নবী, তুমি বলো, হ্যাঁ, অবশ্যই এটা তাঁর সত্য ওয়াদা, কিন্তু অধিকাংশ মানুষই তো জানে না। এটা তিনি এজন্য করবেন যে বিষয়ে এরা মতবিরোধ করত। কিয়ামতের দিন তাদের জন্য তিনি তা স্পষ্ট করে দেখিয়ে দেবেন, এবং যারা আজ অস্বীকার করে তারাও একথাটা জেনে নেবে। তারা সত্যি সত্যি ছিল মিথ্যাবাদী। আমি যখনই কোনো কিছু ঘটাতে চাই তখন সে বিষয়ে আমার বলা কেবল এটুকুই হয় যে হও, অতঃপর তা সংঘটিত হয়ে যায়। স্মরণ করো
যারা আল্লাহর পথে হিজরত করেছে, বিশেষ করে ঈমান আনার কারণে তাদের উপর জুলুম হওয়ার পর আমি অবশ্য তাদের এই পৃথিবীতেই উত্তম আশ্রয় দেব। আর আখিরাতের পুরস্কার তা তো এর থেকে অনেক বেশি শ্রেষ্ঠ। কত ভালো হতো যদি তারা কথাটা জানত। যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং যারা আল্লাহর উপর নির্ভরশীল থাকে তাদের জন্য আখিরাতের অনেক পুরস্কার রয়েছে। হে নবী, আমি তোমার আগেও এ মানুষদের মধ্যে থেকেই কিছু ব্যক্তিকে রসুল বানিয়ে প্রেরণ করেছি, যাদের উপর আমি ওহী পাঠিয়েছি। অতএব যদি তোমরা না জানো তাহলে কেতাবধারীদের জিজ্ঞেস করো। এসব নবীকে আমি সুস্পষ্ট দলিল প্রমাণ ও কেতাব সহকারে পাঠিয়েছি। একইভাবে আজ তোমার কাছেও কেতাব নাজিল করেছি, যাতে করে যে শিক্ষা মানুষদের জন্য তাদের কাছে পাঠানো হয়েছে তুমি তা তাদের সুস্পষ্টভাবে বোঝাতে পারো, যেন তারা নিজেরাও একটু চিন্তা ভাবনা করে। যারা আল্লাহ তাআলা ও তার রসুলের বিরুদ্ধে হীন চক্রান্ত করে তারা কি এ বিষয়ে নিশ্চিত ও নিরাপদ হয়ে গেছে সে আল্লাহ তাআলা এজন্য তাদের ভূগর্ভে ধসিয়ে দেবেন না, কিংবা এমন কোন দিক থেকে তাদের উপর আযাব এসে আপতিত হবে না যা তারা কখনো চিন্তাও করতে পারেনি, কিংবা তাদের তিনি এমন সময় পাকড়াও করবেন না যখন তারা চলাফেরা করতে থাকবে। এরা কখনোই তাকে তার কোনো কাজে অক্ষম করে দিতে পারবে না, অথবা এমন হবে না যে প্রথমে তিনি তাদের কিছু দূর চলতে দেবেন অতঃপর পাকড়াও করবেন। অবশ্যই তোমার মালিক একান্ত স্নেহশীল ও পরম দয়ালু। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি সাজদা আদায় করতে হবে। এটা ওয়াজিব। এরা কি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি লক্ষ্য করে না যে তার ছায়া আল্লাহর সামনে সাজদাবনত অবস্থায় কখনো ডান দিক থেকে কখনো বাঁ দিক থেকে তাঁরই উদ্দেশ্যে ঢলে পড়ে? এরা সবাই তার সামনে অক্ষমতা প্রকাশ করে যাচ্ছে। যা কিছু আছে আসমান সমূহে এবং এ জমিনে বিচরণশীল যা কিছু আছে যত ফেরেশতাকুল তারা সবাই আল্লাহকে সাজদা করে যাচ্ছে। এদের কেউই নিজেদের বড়াই জাহির করে না, উপরন্তু তারা ভয় করে তাদের মালিককে, যিনি তাদের উপর পরাক্রমশালী। তাঁর পক্ষ থেকে তাদের যা আদেশ করা হয় তা তারা বিনীতভাবে পালন করে। হে মানুষ, আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা আনুগত্যের জন্য দুজন মাবুদ গ্রহণ করো না। মাবুদ তো শুধু একজন, সুতরাং তোমরা আমাকেই ভয় করো। আকাশ মণ্ডলী ও জমিনের যেখানে যা কিছু আছে তা সবই তাঁর জন্য। জীবন বিধান তাঁর অনুগত করে দেয়াই কর্তব্য। এরপরেও কি তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভয় করবে? নিয়ামতের যা কিছু তোমাদের কাছে আছে তা তো আল্লাহ তাআলার কাছ থেকেই এসেছে, এবং তোমাদের যদি কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে তখন তা দূর করার জন্য তাকেই তোমরা বিনীতভাবে ডাকতে শুরু করো। অতঃপর আল্লাহ তাআলা যখন তা দূরীভূত করে দেন তখন তোমাদেরই একদল লোক তাদের মালিকের সাথে অন্যদের শরীক বানিয়ে নেয়, যাতে করে আমি তাদের যা নিয়ামত দান করেছি তারা তা অস্বীকার করতে পারে। সুতরাং কিছুদিনের জন্য এই জীবনটা তোমরা ভোগ করে নাও, অচিরেই তোমরা এই অকৃতজ্ঞতার পরিণাম জানতে পারবে। আমি ওদের যা কিছু রিজিক দান করেছি তার একাংশকে ওরা এমন সবার জন্য নির্ধারণ করে নেয় যারা মূলত জানেও না রিজিকের উৎসমূল কোথায়। আল্লাহ তাআলার শপথ, তোমরা তার সম্পর্কে যে মিথ্যা অপবাদ দিতে সে সম্পর্কে অবশ্যই তোমাদের প্রশ্ন করা হবে। এ মুশরিক ব্যক্তিরা কন্যা সন্তানদের আল্লাহর জন্য নির্ধারণ করে, অথচ আল্লাহ তাআলা এ সব কিছু থেকে অনেক পবিত্র, মহিমান্বিত। ওরা নিজেদের জন্য তাই কামনা করে যা তারা পছন্দ করে, অথচ যখন এদের কাউকে কন্যা জন্ম হওয়ার সুখবর দেয়া হয় তখন দুঃখে ব্যথায় তার মুখ কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়। যে বিষয়ে তাকে সুসংবাদ দেয়া হয়েছিল তার মনের কষ্টের কারণে সে তার জাতির লোকদের কাছ থেকে আত্মগোপন করে থাকতে চায়। ভাবতে থাকে, সে কি এ সদ্য প্রসূত কন্যা সন্তানকে অপমানের সাথে রাখবে না তাকে মাটিতে পুঁতে ফেলবে। ভালোভাবে শুনে রাখো, আসলে কন্যা সন্তান সম্পর্কে ওরা যা সিদ্ধান্ত করে তা অতি নিকৃষ্ট। বস্তুত যারা আখিরাত দিবসের উপর ঈমান আনে না তাদের জন্য এ ধরনের নিকৃষ্ট পরিণামই রয়েছে। আর আল্লাহ তাআলার জন্যই সর্বশ্রেষ্ঠ পরিণাম, তিনি মহাপরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা মানুষদের তাদের নাফরমানির জন্য যদি সাথে সাথেই পাকড়াও করতেন তাহলে এই জমিনের বুকে কোনো একটি বিচরণশীল জীবকেই তিনি ছেড়ে দিতেন না, কিন্তু আল্লাহ তাআলা তাদের এক বিশেষ সময়সীমা পর্যন্ত অবকাশ দেন। অতঃপর
যখন অবকাশের সে সময় তাদের সামনে এসে হাজির হয়, তখন তারা যেমন মুহূর্তকালও বিলম্ব করতে পারে না, তেমন তাকে তারা একটুখানি এগিয়েও আনতে পারে না। এরা আল্লাহ তাআলার জন্য সে বিষয়টি প্রস্তাব করে যা স্বয়ং তারা নিজেদের জন্য পছন্দ করে না। তাদের জিহ্বা তাদের জন্য মিথ্যা কথা বলে যে পরকালে তাদের জন্য সব কল্যাণ রয়েছে, অথচ তাদের জন্য সেখানে থাকবে জাহান্নামের আগুন এবং তারাই সেখানে সবার আগে নিক্ষিপ্ত হবে। হে নবী, আল্লাহর শপথ, তোমার আগেও আমি জাতিসমূহের কাছে নবী পাঠিয়েছিলাম, অতঃপর শয়তান তাদের খারাপ কাজসমূহ তাদের জন্য শোভনীয় করে দিয়েছিল। সে শয়তান আজও তাদের বন্ধু হিসেবে হাজির আছে। তাদের সবার জন্যই রয়েছে কঠোর আযাব। হে নবী, আমি তোমার উপর এই কিতাব এজন্যই নাযিল করেছি যেন তুমি তাদের সামনে সেই বিষয়সমূহ সুস্পষ্ট করে পেশ করতে পারো যা নিয়ে তারা মতবিরোধ করত। বস্তুত এই কিতাব হচ্ছে ঈমানদার লোকদের জন্য হিদায়াত ও আল্লাহ তাআলার অনুগ্রহ স্বরূপ। আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর একবার মুর্দা হয়ে যাওয়ার পর সে পানি দিয়ে তিনি জমিনকে জীবিত করে তোলেন। অবশ্যই এতে আল্লাহর কুদরতের বহু নিদর্শন রয়েছে সে জাতির জন্য যারা আল্লাহর কথা কান দিয়ে শোনে। অবশ্যই তোমাদের জন্য গৃহপালিত জন্তু জানোয়ারের মাঝে প্রচুর শিক্ষার বিষয় রয়েছে। তাদের উদরস্থিত দুর্গন্ধময় গোবর ও নাপাক রক্তের মধ্যে থেকে নিঃসৃত পানীয় খাঁটি দুধ আমি তোমাদের পান করাই। পানকারীদের জন্য এটি বিশুদ্ধ ও সুস্বাদু। খেজুর এবং আঙুর ফলের মধ্যেও শিক্ষণীয় বিষয় রয়েছে। তা থেকে তোমরা নেশাকর হারাম জিনিস যেমন বের করে আনছো, তেমনি তা থেকে হালাল এবং উত্তম রিজিকও তোমরা লাভ করছো। নিঃসন্দেহে এতে আল্লাহর কুদরতের অনেক নিদর্শন আছে তাদের জন্য যারা জ্ঞান সম্পন্ন সম্প্রদায়ের লোক। তোমার মালিক মৌমাছিকে এ নির্দেশ দিয়েছেন পাহাড়ের গায়ে গাছের ডালে এবং অন্য কিছুর উপর যা তোমরা বানাও তার উপর নিজেদের থাকার জায়গা নির্মাণ করো, অতঃপর প্রত্যেক ফল থেকে রস আহরণ করে তা খেতে থাকো। অতঃপর তোমার মালিকের নির্ধারিত পথ ধরে পূর্ণ আনুগত্যের সাথে সেদিকে এগিয়ে চলো। এভাবে তার পেট থেকে রং বেরঙের পানীয় দ্রব্য বের হয় যার মধ্যে মানুষদের নিরাময়ের ব্যবস্থা রয়েছে। অবশ্য এতেও নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা আল্লাহর এ সৃষ্টি বৈচিত্র্য নিয়ে চিন্তা করে। আল্লাহ তাআলাই তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই তোমাদের মৃত্যু দেবেন। তোমাদের কোনো ব্যক্তি এমনও হবে যে সে বৃদ্ধ বয়সের দুর্বলতম স্তর পর্যন্ত পৌঁছে যাবে। এতে করে কৈশোরে এবং যৌবনে কোনো বিষয় জানার পর সে পুনরায় অজ্ঞ হয়ে যাবে। আল্লাহ তাআলা অবশ্যই সর্বজ্ঞ, তিনি সর্বশক্তিমান। আল্লাহ তাআলা তোমাদের কাউকে কারো উপর রিজিকের ব্যাপারে প্রাধান্য দিয়ে রেখেছেন, অতঃপর যাদের এ ব্যাপারে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে তারা আবার তাদের অধীনস্থ দাস দাসীদের নিজেদের সামগ্রী থেকে কিছুই দিতে চায় না। তাদের আশঙ্কা হচ্ছে এমনটি করলে এ ব্যাপারে তারা উভয়ই সমান পর্যায়ের হয়ে যাবে। তবে কি এরা আল্লাহর এই নিয়ামত অস্বীকার করে? আল্লাহ তাআলাই তোমাদের মধ্যে থেকে তোমাদের জোড় পয়দা করেছেন এবং তোমাদের এই যুগল দম্পতি থেকে তিনি তোমাদের পুত্র পৌত্রাদি সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের উত্তম রিজিক দান করেছেন। তারপরেও কি এরা বাতিলের উপর বিশ্বাস স্থাপন করবে আর আল্লাহর নিয়ামতকে অবিশ্বাস করবে? এবং এরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাদের বানানো মাবুদের গোলামি করবে যাদের আকাশ মণ্ডলী ও জমিনের কোথাও থেকে কোনো প্রকার রিজিক সরবরাহ করার কোনো ক্ষমতা নেই? সুতরাং হে মানুষ, তোমরা আল্লাহ তাআলার কোনো সদৃশ্য দাঁড় করিও না। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু জানেন, তোমরা কিছুই জানো না। আল্লাহ তাআলা এখানে অপরের অধিকারভুক্ত একটি দাসের উদাহরণ দিচ্ছেন যে নিজে থেকে কোনো কিছু করার ক্ষমতা রাখে না। উদাহরণ দিচ্ছেন এমন ব্যক্তির সাথে যাকে আমি আমার পক্ষ থেকে উত্তম রিজিক দান করেছি এবং সে তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে চলেছে। তোমরা কি মনে করো এরা উভয় সমান? না, কখনো নয়। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, কিন্তু এদের অধিকাংশ মানুষই কিছু জানে না। আল্লাহ তাআলা আরো দুজন মানুষের উদাহরণ দিচ্ছেন। তাদের একজন হচ্ছে মূক, সে কোনো কিছুই নিজে থেকে করতে বা বলতে পারে না। সে সবসময় নিজের মনিবের উপর বোঝা হয়ে থাকে। যেখানেই তাকে সে পাঠায় না কেন সে কোনো ভালো কিছু নিয়ে আসতে পারে না। এ অক্ষম ব্যক্তিটি কি সমান হতে পারে সে ব্যক্তির যে নিজে মুক্ত নয়, বরং সে অন্য মানুষদের ন্যায় কাজের আদেশ দিতে সক্ষম? সর্বোপরি যে ব্যক্তি সহজ সরল পথের উপর আছে। আসমান সমূহ ও জমিনের যাবতীয় অদৃশ্য জ্ঞান একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট রয়েছে।
কিয়ামত অনুষ্ঠানের ব্যাপার তো তাঁর কাছে চোখের পলকের ন্যায়, বরং তার চাইতেও নিকটবর্তী। আল্লাহ তাআলা অবশ্যই সর্ববিষয়ের উপর শক্তিমান। আল্লাহ তাআলা তোমাদের মায়ের পেট থেকে এমন এক অবস্থায় বের করে এনেছেন যে তোমরা তার কিছুই জানতে না। অতঃপর তিনি তোমাদের কান, চোখ ও দিল দিয়েছেন যাতে করে তোমরা শুকর আদায় করতে পারো। এরা কি পাখিটির দিকে তাকিয়ে দেখে না যে আকাশের শূন্য গর্ভে সহজে বিচরণ করছে? আল্লাহ তাআলা ছাড়া এমন কে আছে যিনি এদের শূন্যের মাঝে স্থির করে ধরে রাখেন? অবশ্যই এর নিপুণ ব্যবস্থাপনার মাঝে ইমানদার সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলাই তোমাদের জন্য তোমাদের ঘরগুলোকে শান্তির নীড় বানিয়েছেন। তিনি তোমাদের জন্য পশুর চামড়া দিয়ে তাঁবুর হালকা ঘর বানাবার ব্যবস্থা করেছেন যাতে তোমরা ভ্রমণের দিনে তা সহজভাবে বহন করে নিতে পারো। আবার কোথাও অবস্থান নেয়ার সময়ও তা ব্যবহার করতে পারো। ওদের পশম, ওদের লোম, ওদের কেশ থেকে তিনি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য তোমাদের অনেক ব্যবহার উপযোগী সামগ্রী বানাবার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তা থেকে তিনি তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি তোমাদের জন্য পাহাড়ের মাঝে আশ্রয়ের ব্যবস্থা করেছেন। তিনি আরো ব্যবস্থা করেছেন তোমাদের জন্য পরিধেয় বস্ত্রের, যা তোমাদের প্রচন্ড তাপ থেকে রক্ষা করে। আরো ব্যবস্থা করেছেন এমন পরিধেয় সমূহের যা তোমাদেরকে তোমাদের সমস্যা সংকট থেকে বাঁচিয়ে রাখে। এভাবেই তিনি তোমাদের উপর তার নিয়ামত সমূহ পূর্ণ করে দেন যাতে করে তোমরা তার অনুগত বান্দা হতে পারো। যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তবে তুমি জেনে রেখো তাদের কাছে সুস্পষ্ট বক্তব্য পৌঁছে দেওয়া ছাড়া তোমার আর কোনোই দায়িত্ব নেই। এসব লোকেরা আল্লাহ তাআলার নিয়ামত ভালো করেই চেনে, কিন্তু এ সত্ত্বেও তারা তা অস্বীকার করে। আসলে ওদের অধিকাংশ মানুষই হচ্ছে অকৃতজ্ঞ। স্মরণ করো যেদিন আমি প্রতিটি সম্প্রদায়ের মধ্যে থেকে এক একজন সাক্ষী দাঁড় করিয়ে দেব। অতঃপর কাফেরদের কোন রকম কৈফিয়ত দেওয়ার অনুমতি দেওয়া হবে না, না তাদের সেদিন আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো সুযোগ দেওয়া হবে। সেদিন যখন জালেমরা আযাব দেখতে পাবে তখন ভীষণ চিৎকার করে তা থেকে বাঁচার চেষ্টা করবে, কিন্তু কোনো চিৎকারেই তাদের উপর থেকে শাস্তি লঘু করা হবে না, না এ ব্যাপারে তাদের কোন রকম অবকাশ দেয়া হবে। মুশরিক ব্যক্তিরা যাদের আল্লাহর সাথে শরীক করেছিল সেদিন যখন তারা সেসব লোকদের দেখবে তখন বলবে, হে আমাদের মালিক, এরাই তো সেসব লোক যাদের আমরা তোমার বদলে ডাকতাম। অতঃপর সে শরীক কিংবা মুশরিক ব্যক্তিরা উল্টো তাদের উপরেই অভিযোগ নিক্ষেপ করে বলবে, না আসলে তোমরাই হচ্ছে মিথ্যাবাদী। তখন এ মুশরিক ব্যক্তিরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। যা কিছু কথা তারা উদ্ভাবন করত সেদিন তা নিষ্ফল হয়ে যাবে। যারা কুফরি করেছে এবং অন্য মানুষদেরও আল্লাহর পথ থেকে বাধা দিয়েছে, আমি সেদিন তাদের আযাবের উপর আযাব বৃদ্ধি করব। এটা হচ্ছে তাদের সেই অশান্তি ও ফাসাদের শাস্তি যা তারা দুনিয়ায় করে এসেছে। সেদিনের কথা স্মরণ করো যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে স্বয়ং তাদেরই মধ্যে থেকে তাদের উপর একজন সাক্ষী উত্থিত করব, এবং এ লোকদের উপর আমি তোমাকেও সাক্ষী রূপে নিয়ে আসব। আমি তোমার উপর কেতাব নাজিল করেছি। মুসলমানদের জন্য এই কেতাব হচ্ছে দ্বীন সম্পর্কিত সব কিছুর ব্যাখ্যা, আল্লাহর হিদায়াত ও মুসলমানদের জন্য জান্নাতের সুসংবাদ স্বরূপ। অবশ্যই আল্লাহ তাআলা ন্যায় পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন, এবং তিনি অশ্লীলতা, অসৎ কাজকর্ম ও সীমা লঙ্ঘনজনিত সব কাজ থেকে নিষেধ করেন। তিনি তোমাদের এগুলো মেনে চলার উপদেশ দেন যাতে করে তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। যখন তোমরা নিজেদের মধ্যে আল্লাহর নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো, এবং একবার এ শপথকে পাকাপোক্ত করে নেয়ার পর তা ভঙ্গ করো না, কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহকে সাক্ষী করেছ। অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কখন কোথায় কি করো। তোমরা কখনো সেই নারীর মতো হয়েও না যে অনেক পরিশ্রম করে নিজের জন্য কিছু সুতা কাটল কিন্তু পরে তা নিজেই টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। তোমরা তো তোমাদের পারস্পরিক ব্যাপারে নিজেদের শপথগুলো ধোঁকা ও প্রবঞ্চনার উদ্দেশ্যে ব্যবহার করো, যাতে করে তোমাদের এক দল আরেক দল থেকে অগ্রগামী হয়ে যেতে পারে। আসলে আল্লাহ তাআলা এই বিষয়টি দিয়ে তোমাদের পরীক্ষা নেন মাত্র। তাছাড়া তোমরা যেসব বিষয়ে মতবিরোধ করছো, কিয়ামতের দিন অবশ্যই তিনি তা সবার সামনে প্রকাশ করে দেবেন। আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে তোমাদের সবাইকে এক জাতি বানিয়ে দিতে পারতেন। তিনি যাকে ইচ্ছা তাকে বিভ্রান্ত করেন, আবার যাকে ইচ্ছা তাকে সৎ পথে পরিচালিত করেন।
তোমরা কি করতে সে সম্পর্কে তোমাদের অবশ্যই প্রশ্ন করা হবে। তোমরা তোমাদের শপথগুলো পরস্পরকে প্রবঞ্চনা করার উদ্দেশ্যে ব্যবহার করো না। এমন করলে মানুষের পা একবার স্থির হওয়ার পর পুনরায় পিছলে পড়ে যাবে এবং আল্লাহর পথ থেকে মানুষদের বাধা দেওয়ার কারণে এ দুনিয়ায়ও তোমাদের শাস্তির স্বাদ গ্রহণ করতে হবে এবং আখেরাতেও তোমাদের জন্য থাকবে কঠোর আযাব। তোমরা আল্লাহর নামে অঙ্গীকারকে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে বিক্রি করে দিও না। সততা ও বিশ্বস্ততার পুরস্কার যা আল্লাহর কাছে আছে তা তোমাদের জন্য অনেক উত্তম। যদি তোমরা জানতে, যা কিছু সহায় সম্পদ তোমাদের কাছে আছে তা একদিন নিঃশেষ হয়ে যাবে। অপরদিকে আল্লাহর কাছে এর যা বিনিময় আছে তা হামেশাই বাকি থাকবে। সে আশায় যারা ধৈর্য ধারণ করেছে এবং ভালো কাজ করেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সেসব কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দেবেন। তোমাদের পুরুষ কিংবা নারীর মধ্যে যে ব্যক্তি কোনো নেক কাজ করবে এমতাবস্থায় যে সে হবে যথার্থ মোমেন, তাহলে অবশ্যই তাকে আমি দুনিয়ার বুকে পবিত্র জীবন যাপন করাবো এবং আখিরাতের জীবনেও তাদের দুনিয়ার জীবনের কার্যক্রমের অবশ্যই উত্তম বিনিময় দান করব। অতঃপর তোমরা যখন কোরআন পড়তে শুরু করবে তখন বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। যারা আল্লাহর উপর ঈমান আনে এবং যাবতীয় কার্যকলাপে তাদের মালিকের উপর ভরসা করে, তাদের উপর শয়তানের কোনোই আধিপত্য নেই। তার সব আধিপত্য তো তাদের উপরই চলে যারা তাকে বন্ধু ও অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, উপরন্তু যারা তার সাথে শরীক করেছে। হে নবী, আমি যখন এক আয়াত পরিবর্তন করে তার জায়গায় আরেক আয়াত নাজিল করি, অথচ আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেন তা তিনি ভালো করেই জানেন, তখন তারা বলে, তুমি তো এগুলো এমনি নিজ থেকে বানিয়ে দিচ্ছ। আসলে তাদের অধিকাংশ মানুষই আল্লাহর সূক্ষ্ম রহস্য জানে না। তুমি তাদের বলো, হ্যাঁ, এ কোরআনকে জিবরাইল ফেরেশতা তোমার মালিকের কাছ থেকে ঠিকভাবেই নাজিল করেছে, যাতে করে যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদের তিনি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে পারেন। সর্বোপরি এটা যেন হয় অনুগত বান্দাদের পথ নির্দেশ ও জান্নাতের সুসংবাদবাহী। নবী, আমি ভালো করেই জানি এরা তোমার ব্যাপারে কি বলে। এরা বলে, এ কোরআন তো একজন মানুষ এসে এ ব্যক্তিকে পড়িয়ে দিয়ে যায়, অথচ যে ব্যক্তিটির দিকে এরা ইঙ্গিত করে তার ভাষা আরবি নয়, আর এ কোরআন হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষা। আসল কথা হচ্ছে, যারা আল্লাহর আয়াত সমূহে বিশ্বাস করে না, আল্লাহ তাআলাও তাদের সঠিক পথে পরিচালিত করেন না, আর তাদের জন্যই মর্মান্তিক আযাব রয়েছে। নিজের পক্ষ থেকে কথা বানানো কখনো নবীর কাজ হতে পারে না, বরং এটা হচ্ছে তাদের কাজ যারা আল্লাহর আয়াতের উপর ঈমান আনে না। আসলে এরাই হচ্ছে মিথ্যাবাদী। যে ব্যক্তি একবার ঈমান আনার পর কুফরি করে, যদি তাকে কুফরি বাক্য উচ্চারণ করতে বাধ্য করা হয় অথচ তার অন্তর ঈমানের উপরই সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাআলা তা হয়তো মাফ করে দেবেন। কিন্তু যে তার অন্তরকে কুফরির জন্য সদা উন্মুক্ত করে রাখে, তাদের উপর আল্লাহর গজব, তাদের জন্যই রয়েছে মর্মন্তুদ শাস্তি। এটা এজন্যে যে তারা দুনিয়ার জীবনকে পরকালীন জীবনের উপর প্রাধান্য দিয়েছে। আল্লাহ তাআলা কখনো কাফের সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। এরাই হচ্ছে সেসব লোক যাদের অন্তরে, যাদের কানে ও যাদের চোখের উপর আল্লাহ তাআলা সিল এঁটে দিয়েছেন। আসলে এরা সবাই ভয়াবহ আযাব সম্পর্কে গাফেল। নিশ্চয়ই ওরা পরলোকে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। এর বিপরীত যারা ঈমানের পথে নির্যাতিত হওয়ার পর হিজরত করে, অতঃপর আল্লাহর পথে জিহাদ করে এবং বিপদে ধৈর্য ধারণ করে, হে নবী, অবশ্যই তোমার মালিক এ পরীক্ষার পর তাদের প্রতি ক্ষমাশীল ও পরম দয়ালু হবেন। স্মরণ করো যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করতে এগিয়ে আসবে। প্রত্যেক ব্যক্তিকেই কানাকড়ি হিসাব করে তার কৃতকর্মের প্রতিফল আদায় করে দেয়া হবে এবং তাদের কারো উপর কোন রকম অবিচার করা হবে না। আল্লাহ তাআলা এমন একটি জনপদের উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করছেন যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত। সেখানে চারদিক থেকে তাদের কাছে প্রচুর পরিমাণ রিজিক আসত। অতঃপর এক পর্যায়ে তারা আল্লাহর নিয়ামত অস্বীকার করল। ফলে তারা যে আচরণ করে বেড়াত তার শাস্তি হিসেবে আল্লাহ তাআলা তাদের ক্ষুধা ও ভীতির পোশাক পরিয়ে তাদের শাস্তি দিলেন। অবশ্যই তাদের কাছে তাদেরই মধ্যে থেকে একজন রাসূল এসেছিল, কিন্তু তারা তাকে অস্বীকার করল। পরিশেষে আল্লাহর আযাব তাদের জুলুম করা অবস্থায় পাকড়াও করল। আল্লাহ তাআলা
তোমাদের জন্য যা কিছু পবিত্র ও হালাল রিজিক দিয়েছেন তোমরা তা আহার করো। যদি তোমরা সত্যি একান্তভাবে তাঁরই গোলামি করো, তাহলে এজন্যে আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তোমাদের জিহ্বা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে বলেই কখনো একথা বলো না যে এটা হালাল ও এটা হারাম। জেনে রেখো, যারাই আল্লাহর উপর মিথ্যা আরোপ করো তারা কখনোই সাফল্য লাভ করতে পারবে না। তাদের জন্য এটা পার্থিব জীবনের সামান্য কিছু সামগ্রী মাত্র। পরকালে তাদের জন্য রয়েছে কঠোর আযাব। হে নবী, ইহুদীদের ওপর আমি সেসব কিছু হারাম করেছি যা ইতিপূর্বে আমি তোমার কাছে বর্ণনা করেছি। এগুলো হারাম করে আমি তাদের উপর কোনো অবিচার করিনি, বরং তারা আমার আদেশ না মেনে নিজেরাই নিজেদের উপর অবিচার করেছে। অতঃপর অবশ্যই তোমার মালিক তাদের ওপর দয়া করেছেন যারা অজ্ঞতাবশত কোনো গুনাহের কাজ করল, অতঃপর অন্যায় বুঝতে পেরে তওবা করল এবং তওবার পর নিজেদের সংশোধনও করে নিল। হে নবী, তোমার মালিক অবশ্যই এরপর তাদের জন্য হবেন ক্ষমাশীল ও পরম দয়ালু। নিশ্চয়ই ইব্রাহিম ছিল একটি উম্মতের সমমর্যাদাবান। সে ছিল আল্লাহর একান্ত অনুগত ও একনিষ্ঠ বান্দা। সে কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। সে ছিল আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাআলা তাকে নবুয়তের জন্য বাছাই করেছেন এবং তাকে তিনি সরল পথে পরিচালিত করেছেন। আমি তাকে দুনিয়াতেও প্রচুর কল্যাণ দান করেছি, আর পরকালেও সে নিঃসন্দেহে নেক মানুষদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর হে নবী, আমি তোমার উপর ওহী পাঠালাম যে তুমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো। আর সে কখনো মুশরিকদের দলভুক্ত ছিল না। শনিবার পালন করা তো কেবল তাদের জন্যই বাধ্যতামূলক করা হয়েছিল যারা এ বিষয়টি নিয়ে অযথা মতবিরোধ করেছে। অবশ্যই তোমার মালিক কিয়ামতের দিন তাদের মাঝে সেসব বিষয়ে মীমাংসা করে দেবেন, যেসব বিষয়ে সেখানে তারা মতবিরোধ করত। হে নবী, তুমি তোমার মালিকের পথে মানুষদের প্রজ্ঞা ও সদুপদেশ দ্বারা আহ্বান করো। কখনো তর্কে যেতে হলে তুমি এমন এক পদ্ধতিতে যুক্তিতর্ক করো যা সব চাইতে উৎকৃষ্ট পন্থা। তোমার মালিক এটা ভালো করেই জানেন কে তার পথ থেকে বিপদগামী হয়ে গেছে, আবার যে ব্যক্তি হেদায়েতের পথে রয়েছে তিনি তার সম্পর্কেও সবিশেষ অবহিত আছেন। যদি তোমরা কাউকে শাস্তি দাও তাহলে ঠিক ততটুকু শাস্তি দেবে যতটুকু অন্যায় তোমাদের সাথে করা হয়েছে। অবশ্য যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে জেনে রেখো, ধৈর্যশীলদের জন্য তাই হচ্ছে উত্তম। হে নবী, তুমি নির্যাতন নিপীড়নে ধৈর্য ধারণ করো। তোমার ধৈর্য সম্ভব হবে শুধু আল্লাহ তাআলার সাহায্য দিয়েই। এদের আচরণের উপর দুঃখ করো না। এরা যেসব ষড়যন্ত্র করে চলেছে তাতে তুমি মনক্ষুণ্ণ হয়েও না। অবশ্যই আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন যারা জীবনের সর্বত্র আল্লাহ তাআলাকে ভয় করে চলে। সর্বোপরি তারা হবে সৎ কর্মশীল।